আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে। তার রাজনৈতিক পরিচয় কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না তার রাজনৈতিক পরিচয়। বিশ্ববিদ্যালয় এই ধরনের মৌখিক ঘোষণা এর আগেও অনেক ঘোষণা দিয়েছে, অনেক কিছু বলেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গত দীর্ঘদিনের যে ক্রোনোলজি দেখেছি, যে ধরনের কার্যক্রম দেখেছি, মৌখিক ঘোষণার উপর আমরা আস্থা রাখতে পারি না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌখিক ঘোষণার প্রতি আমরা আস্থা রাখতে পারি না। এই দিক থেকে আগের বিষয়গুলো পর্যালোচনা করে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন দ্রুততম সময়ের মধ্যে যেটা উচিত সেটা হচ্ছে প্রত্যেক স্টেক হোল্ডারের সাথে বসে একটা কনসেনসাসের ভিতরে মাধ্যমে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফরম্যাটে নিয়ে আসা, যে ফরম্যাটে যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না, যে রাজনীতি করতে চাইবে তারও কোনো ধরনের সাংবিধানিক অধিকার হরণ হবে না। একই সাথে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর যে প্রত্যাশা হল এবং আবাসিক এরিয়ার যে সেফ থাকা, এবং একই সাথে রাজনৈতিক সংগঠনগুলোর যে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় এরিয়ায় তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে পারা, সবগুলোর সামষ্টিক প্রত্যাশাগুলো মাথায় রেখে এবং সবার সম্মতিতে একটা লিখিত ফরম্যাটে লিখিত অ্যানাউন্সমেন্ট আসার আগ পর্যন্ত শুধুমাত্র মৌখিক ঘোষণার উপর আমরা কোনো ধরনের আস্থা রাখতে পারছি না। সংজ্ঞায়নবিহীন কোনো ঘোষণা এটা বিরোধিতা করার সুযোগ থাকে না, জাজমেন্ট দেওয়ার সুযোগ থাকে না। ওনার বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিষেধাজ্ঞা বলেছে শব্দগুলো সংজ্ঞায়ন করে নাই। কি নিষেধ করছেন, কতটুকু এরিয়ার মধ্যে নিষেধ করছেন, নিষেধ হলে কি হবে, নিষিদ্ধ যে ঘোষণা করছেন সেটি ব্রেক করলে কি হবে, এবং সে সংজ্ঞায়নের মধ্যে কি কি শব্দ আওতাভুক্ত হয়, কি কি শব্দ আওতামুক্ত, এই ধরনের কোনো ফ্রেমওয়ার্ক তারা দেন নাই। যেহেতু সংজ্ঞায়নটা ক্লিয়ার না, সুতরাং এই ব্যাপারে জাজমেন্ট দেওয়াটা আমাদের জন্য কঠিন। আমাদের যেটা রিকমেন্ডেশন ছিল আবাসিক এবং হল এরিয়ায় পলিটিক্যাল প্র্যাকটিস না থাকার ব্যাপারে আমাদের রিকমেন্ডেশন বহু আগে থেকে ছিল। আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতিগুলো চলবে। আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে। তার রাজনৈতিক পরিচয় কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না তার রাজনৈতিক পরিচয়। সে তার মতামত প্রকাশ করতে পারবে, পলিটিক্যাল প্র্যাকটিসগুলো বিশ্ববিদ্যালয় এরিয়া কেন্দ্রিক করবে। এটা আগেও বলেছিলাম আমরা। কিন্তু কালকের যে ঘোষণা, শব্দ চয়নের কোনো সংজ্ঞায়ন ক্লিয়ার না। রাজনীতি নিষিদ্ধ বলতে কি মিন করছেন তিনি? ওই ব্যক্তি হলে থাকতে পারবে কিনা, কি কাজ করতে পারবে, কি কাজ করতে পারবে না, ক্লিয়ার কোনো ঘোষণা আসে না। সেদিক থেকে আমরা এটা মানে ফিডব্যাক দেওয়াটা কঠিন আর কি। বিশ্ববিদ্যালয় যদি একটা ফিক্সড ঘোষণা দেন সংজ্ঞায়ন সাপেক্ষে, তাহলে আমরা এটা ফিডব্যাক দেবো। আমরা ইসলামী ছাত্র শিবির সাধারণত আমাদের যে কোনো জিনিস নিয়মতান্ত্রিক হইতে ফলো করি। আমরা যদি কোনো প্রতিবাদ জানাতে হয় সেটা শিবিরের বাইরে ব্যানারে মিছিল করব। আর আমাদের যদি কোনো কিছু রিকমেন্ড করতে হয় আমরা সেই রিকমেন্ডেশনটা আমরা ইউনিভার্সিটি প্রশাসনকে রিকমেন্ড করি। এর আগেও করেছি। এই যে হলে আবাসিক এরিয়ার রাজনীতি থাকা না থাকা ইস্যুতে আমরা রিকমেন্ডেশনটা আমরা এর আগেও বহুবার করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। গতকালকে আপনারা দেখেছেন যে একটা হলে শিবিরের পক্ষ থেকে দেওয়া পানির ফিল্টার ভাঙচুর চালাইছে। তার মানে কি আমরা চালাইছি? এই ধরনের এগুলো দ্বিচারিতা কারো আমরা স্পষ্টত দেখেছি এখানে শিক্ষার্থীদের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল তা সত্য, কিন্তু একই সাথে কিছু রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদেরকে ইদানিং ধরে নির্দলীয় দাবি করছেন, কিছু রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক দাবি করছেন, কিছু বামদলীয় ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক বলে নির্দলীয় হিসেবে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন, মানে ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করছেন, তারা মূলত বিভিন্ন বিষয় আমাদের উপর চাপিয়ে দিতে চান। এই ধরনের চাপিয়ে দিয়ে খুব বেশি ঠিক না।